कृष कपूर आज के बाद ये नाम नहीं भूला। এই তোমরা সবাই কেমন আছো? আমি আজকে কথা বলবো সাইয়ারা মুভিটা নিয়ে, যেটা কিন্তু 18 জুলাই থিয়েটার রিলিজ হয়েছে। আর এর কিন্তু হাই ক্রিয়েট হয়েছিল কিন্তু 15 জুলাই থেকেই। মানে তুমি একটা জিনিস শুধু ভেবে দেখো, এই মুভির কোনো প্রমোশন নাই, এই মুভির বাজেটও তেমন বেশি না, এই মুভিতে যারা অভিনয় করেছে তারাও কোনো বড় সেলিব্রিটি না, তাদের এটা প্রথম সিনেমা। তারপরেও এই মুভির হাইপ যে পরিমাণ বেড়েছে সেটা আমাদের সালমান খানের সিকান্দার মুভি ও হয়নি। তোমরা একবার ভেবে দেখেছো তাহলে কি লেভেলের এই সিনেমাটা তৈরি করেছে যে পাবলিকেরা এতটা পছন্দ করেছে। এর অগ্রিম টিকিট প্রায় বিক্রি হয়েছে 20 লক্ষ। একবার চিন্তা করে দেখো কি লেভেলের হাইপ উঠেছে। এই সিনেমায় কিন্তু অভিনয় করেছে দুজন, সেই দুজনকে তোমরা নাও চিনতে পারো। তাদের আসল নাম আহান পান্ডে এবং আনিক পাড্ডা। তো এই মুভিতে তাদের ক্যারেক্টারের নাম ছিল একটা কৃষ কাপুর আর একটা ভানি বাহা। তো এই সিনেমায় তোমরা যখন দেখতে শুরু করবে না, তখন তোমাদের দুটো সিনেমার নাম বিশেষ করে খেয়াল আসবে। বিশেষ করো ভাই, আমার এই দুটো সিনেমার নামই খেয়াল হয়েছে। এই সিনেমাটা কিন্তু মোহিত ডিরেক্টর কিন্তু ডিরেক্ট করেছে। আর তার সিনেমার আগের গুলো যদি না দেখে থাকো, আমি তোমাদের বলে দেই, আশিকি 2 কিন্তু তারই ডিরেক্টিং। তোমরা অবশ্যই সেই সিনেমাটা দেখে তুলেছো। সেই সিনেমা না দেখলেও তোমরা সেই সিনেমার কোনো না কোনো একটা গান অবশ্যই শুনেছো। সে কিন্তু প্রত্যেকটা সিনেমার সাথে গান কিভাবে কানেক্ট করতে হয় সেটা ভালো মতোই আশিকি 2তেই দেখিয়ে ফেলে দিয়েছিল। তো এই মুভিটাও ঠিক একই রকমই করেছে। এই মুভির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর গান। বিশ্বাস করো ভাই, মুভির প্রত্যেকটা সিনে এমন ভাবে গানটা অ্যাড করেছে না যে তোমার দেখে কোথাও কোনো স্যালো ড্রামা বা কোথাও কোনো বোরিং ফিল হবে না। এটা কিন্তু বিশেষ করে ইয়ং অডিয়েন্স যারা আছে তাদেরকে এম করে কিন্তু এই মুভিটা তৈরি করা হয়েছে। মুভির প্রত্যেকটা গান শুনলে তোমাদের আশিকি 2 কথা মনে পড়ে যাবে, আশিকি 2 গানগুলোর কথা মনে পড়ে যাবে। আর এই সিনেমার ইন্টারভেলের পর একটা টুইস্ট দেয়, বুঝছো? এই টুইস্টটা দেখে তোমায় সনম তেরি কসম মুভির কথা মনে পড়ে যাবে। বিশ্বাস করো ভাই, এই দুটা মুভি আমার মাথায় চলে এসেছিল এই সিনেমা দেখার সময়। এই মুভির স্টোরিটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। এই মুভির স্টোরিটা বেসিক্যালি শুরু হয় আনিক পান্ডা থেকে। তো সে একটা ট্রমায় পড়ে যায় সিনেমার প্রথমে, এটা আমাদের দেখানো হয়। সেটা কি কারণে পড়ে যায় অবশ্যই তোমরা সিনেমাটা দেখলেই বুঝতে পারবা। আর আমাদের যে এখানে নায়ক, সে খুব রাগী টাইপ, তার সাথে কিভাবে আমাদের নায়িকানির কানেকশন তৈরি হইলো। তো আমাদের নায়কেরও কিন্তু একটা পাস্ট আছে যেটা দেখায় না কিন্তু বলে, ওটাও কিন্তু খুব একটা বেশি ভালো না পাস্টটা। তবে হ্যাঁ, নায়কের একটা স্বপ্ন যে সে ইন্ডিয়ার ভেতর না পুরো দুনিয়ার ভেতর একজন বেস্ট সিঙ্গার হবে। প্রত্যেকটা মানুষ যেন তাকে চেনে, সে এমন বড় সিঙ্গার হতে চায়। আর আমাদের নায়িকানি কিন্তু লিখতে ভালোবাসে আর আমাদের নায়ক গান গাইতে ভালোবাসে। তো এখান থেকে তাদের দেখা হয়। আমাদের নায়িকানি গান নিয়ে আসে নায়কের কাছে। তো নায়ক সে গানগুলা দেখে অনেক পছন্দ করে। তারপরে তাদের কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে যায়। তো এরপর তাদের কিভাবে লাভ কেমিস্ট্রি চলে আসে এসব কিছু তোমাকে দেখাবে। আর ইন্টারওয়ালের পর যে যখন সবকিছু ঠিক হয়ে গেছে, নায়িকানি যখন একটা ট্রমা থেকে বের হয়ে এসেছে, নায়কের সাথে যখন ভালো মতো দিন যাচ্ছে, তখনই আবার ডিরেক্টর একটা নায়িকানিকে ট্রমা দিয়ে দেয়, জোর করেই বলতে পারো। এই ট্রমাটা দেখে তোমার সনম তেরি কসমের কথা মনে পড়ে যাবে, আমি সত্যি কথা বলছি। আর এই মুভিটা দেখে যদি এক কথায় আমি বলি ভাই, একদম অস্থির লেভেলের ছিল। আর সে ট্রমাটা কি ট্রমা এটা তোমরা সিনেমা দেখলে বুঝতে পারবা। আর শেষমেশ কি নায়ক নায়িকানি এক হতে পারে নাকি পারে না, নায়ক নিজের স্বপ্ন পূরণ করতে পারে নাকি পারে না, নায়িকানি শেষমেশ কি পরিণতি হয়, এই সবকিছুই তোমরা এই সিনেমাতে দেখতে পারবা। তো এক কথায় যদি বলি এই সিনেমাটা আমাকে, তবে হ্যাঁ, তোমরা যদি আমার রিভিউ শুনে মনে করো যে এটা মাস্টারপিস মুভি হতে যাচ্ছে, তাহলে আমি তোমাদের বলবো যে এরকম এক্সপেকটেশন নিয়ে তোমরা যাও না, তাহলে কিন্তু এটা পূরণ হতেও পারে আবার নাও পারে। তোমরা যদি খুব হাই লেভেলের এক্সপেকটেশন নিয়ে যাও, তাহলে তোমরা কিছু এই সিনেমা দেখে তোমাদের একটু ভালো লাগবে না। এই সিনেমায় কিন্তু নতুন কিছু অ্যাড করেনি, সবগুলো যা তোমাদের কিন্তু পুরাতন সিনেমাগুলোতে আগে তোমরা দেখে এসেছো ওই সবই এই সিনেমাতে অ্যাড করেছে। তবে এই সিনেমা কিন্তু খারাপ হয়েছে আমি এটাও বলবো না, এই সিনেমাটা যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। আর এই সিনেমা যদি তুমি প্রথম দিনের কালেকশন সম্পর্কে জানতে পারো, তাহলে
তাহলে অবশ্যই তোমরা বুঝবা যে পাবলিক কি পরিমাণ ক্রেজ দেখাচ্ছে এই সিনেমাতে। আমি তোমাদের বললাম না, সালমান খানের যে সিকিমদের সিনেমা সেটার ওপেনিং এর থেকেও কিন্তু এই সিনেমার ওপেনিংটা বিগ বাজেটের হয়েছে। মানে ভেবে দেখো একবার, নতুন কাস্ট কিন্তু সবগুলা, ডিরেক্টর শুধু পুরাতন, তারপরও প্রথম দিন এর কালেকশন এসেছে 20 কোটি টাকা। একবার ভেবে দেখেছো সালমান খানের সিকিন্দার মুভি কিন্তু এত বড় ওপেনিং নেয়নি যত বড় এই সাইয়ারা মুভিটা নিয়েছে। তোমরা কে কে এই মুভিটা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, তোমরা কিন্তু এই সিনেমাটা অবশ্যই দেখবে, দেখে কিন্তু অনেক মজা পাবা। বিশ্বাস করো, এই সিনেমার কিন্তু প্রত্যেকটা গান তোমাকে এতটা সুন্দর লাগবে যে কিছু বলার নেই ভাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। গুড বাই।